আল্লাহ আমাদেরকে কেন এতটা কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করাচ্ছেন? যদি আপনি এই ভিডিও পর্যন্ত পৌঁছেছেন, তো নিশ্চয় আপনি ভেঙে আছেন। কোনো এমন দুঃখ আছে যা আপনার দ্বারা সহ্যও হচ্ছে না, আর আপনি কাউকে বলতেও পারছেন না। মনের ভিতরে শুধু একটাই প্রশ্ন ঘুরছে হয়তো, আল্লাহ আমাকে কেন এতটা কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করাচ্ছেন? তাহলে শুনে নিন, সম্ভাবনা আছে এই ভিডিও আপনার জন্যই তৈরি হয়েছে। যদি আপনি এটা জানতে চান যে আল্লাহ আমাদেরকে পরীক্ষার মধ্য দিয়ে কেন অতিক্রম করান, আর ওই কষ্টগুলোর পিছনে কি কারণ আছে, তো এই ভিডিওকে পুরো দেখুন। হতে পারে এটাতে সেই জবাব হবে যা আপনি মনে মনে শুনতে চান। কখনো তুমি নিজেকে মানুষের মাঝে হাসতে দেখেছ, কিন্তু মনের ভেতরে একটা চিৎকার হচ্ছে। তুমি সবাইকে সান্ত্বনা দিতে থাকলে, সবার জন্য মজবুত হয়ে থাকলে, কিন্তু নিজের জন্য নয়। তুমি নিজেকে এই পর্যন্ত সামলে নিলে, কেউ তোমার অশ্রু পড়তে পারল না, কিন্তু যখন রাত আসলো, তো সেই অশ্রুই তোমার ঘুম চুরি করে নিয়ে গেল। তুমি বারবার পড়ে গেলে, বারবার সামলে উঠলে, আর তারপর একদিন মনে আস্তে আস্তে জিজ্ঞাসা করলে, বাস এখন কতক্ষণ? তোমার মনে হলো বাস এখন কোনো কিছুই বাকি নেই। কিন্তু তুমি ভুল। সেই মুহূর্ত হয় যা মানুষের জন্য সূচনা হয়ে যায়, সমাপ্তি নয়। যখন মানুষের সমস্ত শক্তি শেষ হতে লাগে, তো আল্লাহ তোমাকে নতুন শক্তি দিয়ে দেন, আর সেই মুহূর্তই তোমাকে বদলে দেয়। এই যে কষ্ট তুমি পেয়েছ, এটা কোনো কাকতালীয় নয়। এটা একটা ক্রম হতে পারে, যেটাকে আমরা ওই সময় বুঝতে পারি না। কিছু পরীক্ষাগুলো আল্লাহর সান্নিধ্যের মাধ্যম হয়ে যায়। কখনো মানুষকে দুনিয়ার শোরগোল থেকে আলাদা হতে হয়, যেন সে মানুষের থেকে দূরে সরে গিয়ে তার রবের দিকে ঝুঁকতে পারে। যখন কেউ বুঝতে না পারে, তো মন শিখে যে কথা এখন শুধুমাত্র আল্লাহর সাথে বলতে হবে। আর যখন কেউ সাথ দেয় না, তো এই অনুভূতি যথেষ্ট হয়ে যায় যে আল্লাহই যথেষ্ট। এই পরীক্ষা শাস্তি নয়, এটা নিকটে যাওয়ার দাওয়াত হতে পারে। আল্লাহ বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। এটা মানে এটা যে যদি তুমি কাঁদো, যদি তুমি একই থেকে গেলে, যদি তোমার ক্ষতি হয়েছে, তো হতাশ হও না, কেননা পরীক্ষাও ঈমানের অংশ। তুমি দোয়া করো আর জবাব জলদিই পাও না। তুমি কাঁদো আর সব দিকে নীরবতা অনুভব হয়। এমন মুহূর্তে এমন লাগে যেমন কিছুই হচ্ছে না, কিন্তু সময়ের সাথে মনে কোনো জিনিস বদলাতে লাগে। জানার ধরন, সবর, জীবনকে দেখার নজর। তখন বুঝে আসে যে নীরবতাও বৃথা ছিল না। হতে পারে এই সময় বোঝার, সামলে নেওয়ার, আর যেই দিন এটা পরিপূর্ণ হয়ে যায়, ওই দিনই পরিস্থিতি বদলাতে লাগে। তোমার কোনো অশ্রুই বৃথা যায় না। প্রতিটা সবর, প্রতিটা দোয়া, প্রতিটা সেই রাত যা ঘুম ছাড়া কেটেছে, সব কিছু আল্লাহর ইলমে সংরক্ষিত আছে। একদিন এই সব কিছুই তোমার পুরস্কার হবে। তোমার দুঃখ তোমাকে জান্নাতের নিকটে নিয়ে যাচ্ছে। আল্লাহ কখনোই ভোলেন না। তোমার ফরিয়াদ, তোমার বিশ্বাস, সব কিছু তার কাছে আমানত আছে। তুমি ভাবো যে তুমি একা আছো, কিন্তু বাস্তবতা হলো এটা যে আল্লাহর সাহায্য সবসময় চোখে পড়ার মতো হয়ে আসে না। উনি ওই অন্তরসমূহকে আশ্রয় দেন যা রাতের অন্ধকারে ভেঙে শুধুমাত্র এটা বলে, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি। আর হাদিসে আছে যে যখন বান্দা আল্লাহর জিকির করে, তো আল্লাহ তার জিকির ফেরেশতাদের কাতারে করে। তোমার ভাঙাচোরা পরিস্থিতি আল্লাহর অপছন্দ নয়, কেননা ওই মুহূর্তে তুমি লোক দেখানো নয়, বাস্তবতায় থাকো। কখনো ভেবেছ কিছু মানুষের জীবন সহজ কেন মনে হয়, আর কিছু মানুষকে প্রতিটা মোড়ে পরীক্ষা করা হয়? এই পার্থক্য ভাগ্যের নয়, অনেক সময় মঞ্জিলের অনুভূতির। কিছু রাস্তাগুলো লম্বা হয়, আর সেটাই মানুষকে বেশি মজবুত বানায়। আসল প্রশ্ন এটা নয় যে মানুষ কতবার ভেঙেছে, বরং এটা যে ভেঙে গিয়েও সে আল্লাহর সাথে জুড়ে ছিল কি না। প্রতিটা কষ্ট সবরের পরীক্ষা হয় না, কিছু মুহূর্ত ঈমানকে পরখ করতে আসে।
আর সবর শুধুমাত্র সহ্যের নাম নয়, সবর সেই বিশ্বাস যা মানুষকে এটা বলতে বাধ্য করায়, ইয়া আল্লাহ, আমার জানা নেই এটা কেন হলো, কিন্তু আমার বিশ্বাস আছে আপনি বিনা কারণে কিছুই করেন না। আর যখন ভাঙা হৃদয় থেকে আলহামদুলিল্লাহ বের হয়, তো এটা এই কথার আলামত হয়ে যায় যে সবর আর শুকরিয়া মনে জায়গা বানিয়ে ফেলেছে। জীবনে একটা সময় আসে যখন মানুষ নিজেকে সবার থেকে আলাদা অনুভব করতে লাগে। সম্পর্ক, বন্ধু, আশ্রয় আস্তে আস্তে দুর্বল হতে লাগে। তখন এমন মনে হয় যেন মানুষ একাই থেকে গেল। কিন্তু এটাই সেই ধাপ যেখানে মন শিখে যে ভরসা মানুষের ওপর নয়, আল্লাহর ওপরে হওয়া যায়। যখন সব দরজা বন্ধ নজরে আসে, তখন বুঝে আসে যে এক দরজা এমনও আছে যা কখনো বন্ধ হয় না। আল্লাহ মানুষকে ভাঙেন না, বরং তাকে ঝুঁকতে শেখায়, যেন সে সিজদাতে তার আসল পরিচয় পেতে পারে। যে নিজে দুঃখ সহ্য করেছে, সেই অন্যদের দুঃখকে বুঝতে পারে। আর এই কষ্টই মনকে নরম বানিয়ে দেয়, যেন মানুষ পড়ে গিয়ে হাতকে ধরতে পারে। কখনো লক্ষ্য করো, যখন সব কিছু হয় তো শুকরিয়া কম হতে লাগে, আর যখন কোনো একটা জিনিস কেড়ে নেওয়া হয় তখন তার কদর বুঝে আসে। কষ্ট মানুষকে শুকরিয়ার মানে বুঝিয়ে দেয়, যেন যখন নিয়ামত পাও তো মন আপনা আপনি ঝুঁকে যায়। মানুষ তাড়াহুড়ায় থাকে, কিন্তু আল্লাহ তাড়াহুড়ায় থাকেন না। তারা জানে কখন, কোথায়, কিভাবে আর কোন সময় দেয়া উত্তম। আল্লাহ দেরি করেন না, উনি সময় দেন। আর যখন দেন তো মানুষ অতীতের কমতিকে আস্তে আস্তে ভুলতে লাগে। যখন দুনিয়ার থেকে শান্তি পাওয়া যায় না, তো মানুষ বুঝতে লাগে যে আসল শান্তি অন্য কোথাও। আর এই অনুভূতি মনকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেয়। এই কষ্টই ইবাদতের গভীরতা পর্যন্ত নিয়ে যায়। আর সেই মুহূর্ত আসে যখন মানুষ তার পরীক্ষার মানে আস্তে আস্তে বুঝতে লাগে। দুনিয়ার সম্পর্কগুলো বদলে যায়, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নিজের জায়গায় প্রতিষ্ঠিত থাকে। তিনি মানুষের অশ্রু সম্পর্কেও জানেন। আর যখন মানুষ ক্লান্ত হয়ে যায়, তো কোথাও না কোথাও আশার একটা চেহারা মনে জীবন্ত থাকে। শুধু এটাই যে মানুষ যেন হার না মানে। একদিন মানুষ পিছনে তাকিয়ে দেখে আর মনে মনে বলে, যদি সেই কষ্ট না থাকতো তো হয়তো আমি আজ এটা না হতাম। কখনো মানুষ নিজেকে ভাঙাচোরা পায়, আর এই ভাঙাচোরায় মানুষকে ইমানের বাকি থাকার অনুভূতি দেয়। তুমি কি অনুভব করছো যে মনের ভিতরে কিছু বদলে গেছে? এটা শুধুমাত্র কাকতালীয় মনে হয় না, এটা সেই মুহূর্ত হতে পারে যখন মন কোনো অজানা সান্ত্বনা পায় আর বোঝা একটু হালকা অনুভব হয়। উনি তোমার অশ্রু সম্পর্কেও জানেন, তোমার নীরব ভাবনাকে জানেন, আর হয়তো এই নীরবতায় তোমার উপরে রহমতের সিঁড়ি নামাতে লাগে। এই যে শান্তি এখন তুমি অনুভব করছো, এই শান্তি ওই মনগুলো পায় যারা আল্লাহর দিকে ঝুঁকে যায়। মনে রাখো, প্রতিটা রাতের পরে সকাল আসে, প্রতিটা অশ্রু হিসাবের বাইরে হয় না, আর প্রতিটা দুঃখের পিছনে কোনো না কোনো হিকমত লুকিয়ে আছে। আল্লাহ তোমাকে কখনোই ছাড়েননি। মন যখন সবর শিখে নেয়, তো খুশিগুলো আস্তে আস্তে রাস্তা খুঁজে নেয়। এখন তুমি আর সেই নও যে আগে ছিলে। এখন তুমি সেই যে অন্ধকারেও আল্লাহর নিশানিগুলোকে চিনতে পারে। তুমি ভাবতে যে তুমি হেরে গেছ, কিন্তু বাস্তবতা হলো এটা, তুমি সামলে গেছ। এখন একটু দাঁড়াও, চোখগুলো বন্ধ করো, মনের স্পন্দন অনুভব করো। এই স্পন্দন মনের একটা আমানত, আর এটাতে আল্লাহর কুদরতের ঝলক আছে। ভয় ছেড়ে দাও, আর এটা মেনে নাও যে তুমি কখনোই একা ছিলে না, না আজ আর না অন্য কখনো। আল্লাহ তোমার সাথে আছে। আর যখন মন ঘাবড়ে যাবে আবার, তো নিজেকে বলো, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।